দেখো মা বাচ্চা এসে বসে রয়েছে সকাল থেকেই, কিন্তু আজকে আমাদের শনিবার, নিরামিষ। অন্য কিছু দিলেও খায় না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে 4 অক্টোবর। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দশমীর দিন থেকে বৃষ্টি হবে বলেছিল, দশমী থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে একাদশী চলে গেছে, দ্বাদশী আজকে। আর গাছে দেখো একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে, আর কোনো ফুল ফোটেনি। আর এই যে দেখো শিউলি ফুল তুলে রেখেছি, তুলে ধুয়ে রেখে দিয়েছি। কি হয়েছে তোর? ব্যাপারটা কি কি বলতে চাইছিস? ম্যাও ম্যাও করছিস। এই যে দেখো আরও শিউলি ফুল কত পড়ে আছে। খাওয়া হয়ে গেছে। আর এই যে ফ্রাইড রাইস করবো বলে ফ্রাইড রাইস বসে দিয়েছি। আর দেখো কারেন্ট চলে গেছে, তাই অন্ধকার। আর আলুর দমও করবো, আলু ভাজতে দিয়েছি। আর ভাত উঠলে গেছে, একটু পরেই নামিয়ে দেবো। আলুরদম করেছি, আলুরদম হয়ে গেছে। আর এদিকে গাজর আর বিনস ভাজতে দিয়েছি। আর ভাতটা নামানো হয়ে গেছে ফ্রাইড রাইসে। আমি লাস্ট লুক প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম থালার মধ্যে। রাইস চলছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। একটু ভাজা ভাজা হলেই বন্ধ করে দেবো গ্যাস। আর এখানে বাটা রয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত একসাথে বেটে রেখেছি। এবার এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। আর ওখান থেকে ছেঁকে পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর টমেটোর চাটনি হবে, তাই জন্য টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি। পনিরটা হয়ে গেলেই চাটনিটা বসাবো। চাটনি হয়ে গেলেই রান্না শেষ। অনেক কিছু আজকে রান্না হয়ে গেল। ফ্রায়েড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি। পনিরটার জন্য শুধু করেছি, আলুর দম করেছি বলে। মশলাটা ভালো করে কষিয়ে পনিরটা দিয়ে দিয়েছি। পনির দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার এটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে দেবো। পরে মুড়ি আর আলুর দম খাবো। যেটা ফ্রাইড রাইসের জন্য বানিয়েছি সেখান থেকেই নিয়ে নিয়েছি 3টে। দেওয়া ছিল, অর্ডার দেওয়া হয়েছিল। রান্না বান্না সমস্ত হয়ে গেছে, কাচাকুচিও করেছি প্রচুর। টিপ তো ঘাম। এই যে দেখো এখানে সব বাইরে মেলে দিয়েছি, জায়গা হয়নি, এখানটা মেলেছি। আর এই যে নাইটি, এখানে শার্ট, পেটিকোট সব কেচে দিয়ে মেলা হয়ে গেছে। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, ঘর ঝাড় দিয়েছি। এবার গ্যাস ওভেন মুছে স্নান করবো, তারপর পুজো দেবো। দেখো পনির পোস্ত হয়ে গেছে। আর এখানে আছে চাটনি, টমেটোর চাটনি। দেখো বেড কভারটা পরে খুলবো। ছবিতে তো খুবই সুন্দর লাগছিল। এই যে দেখো এটা পিলো কভার দুখানা, ওই যে একটা দুটো, আর এই যে বেড কভার। বাবা আসুক, খুলে দেখবে হাজব্যান্ড। এবার পুজো দেব। আর হাজব্যান্ড বাজার করে আসলো, কারেন্টের বিল দিয়ে আসলো। যে দেখো কি কি আছে আমি জানি না। টমেটো, ধনেপাতা দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা আর আলু। বিশেষ কিছু সবজি আনেনি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। কত জবা ফুল দেখো। খিদে পেয়েছে, ভাত খেয়ে নেব। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আলুর দম, টমেটোর চাটনি আর পনির পোস্ত আর ফ্রাইড রাইস। আর ওদিকে ছেলের ভাত। তো আলু কম। চলো খাওয়া দাওয়া করে নিই, টিভিতে ব্লগ দেখতে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন 6:30 বাজে। আজকে একটু ঘুমিয়েছিলাম, খুব ঘুম পেয়েছিল। আর পড়ানো নেই, ওই জন্য ঘুমিয়ে নিয়েছি। 1 ঘন্টা ঘুমালাম সন্ধ্যেবেলা। ঘুম থেকে উঠে হাজব্যান্ড তো সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর চাও করে দিয়েছি তাকে। আমি এখনও চা খাইনি, কারণ হচ্ছে চিড়ে ভাজছি বাদাম দিয়ে। চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাবো। গলায় বেশ করে পাউডার লাগিয়েছি। এদিকে বাদাম ভেজে নিয়েছি, ওই চাটনি করে বাদাম ভেজে নিয়েছি। আর এই যে তেল ঝরাতে দিয়েছি, এতটা তেল নয়, তেলের মধ্যে ভেজেছি। আর এদিকে দেখো চিড়েটা ভাজতে দিয়েছি। আর এই যে কারি পাতা, শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। মুড়ি চিড়ে ভাজা হয়ে গেল। আবার একটু দেবো, ঝেড়ে রেখেছি এটার মধ্যে স্ট্রেনারে। ভালো করে ঝাড়লাম, তলায় যাতে যে গুঁড়োগুলো ময়লাগুলো ছিল বেরিয়ে গেছে। হয়ে গেছে, সব কিছু মিলিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়েছি চিড়ের মধ্যে, নাহলে তো খেতে ভালো লাগবে না। আর বাদামগুলো দিয়ে দিয়েছি, ভাজা বাদাম আর কারি পাতাও দিয়ে দিয়েছি।
আর একটু দেব এই যে চাট মশলা। ঘরে এনে ঠান্ডা করতে দিয়েছি, তারপর ভাগ করে সবাই মিলে খাবো। ভাজতে গিয়ে ঘামতাল বেরিয়ে গেল। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ছেলের খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, আর বড় ছেলে এখনও কাছ থেকে ফেরেনি। আর দেখো বিছানার চাদরটা যেটা কিনেছিলাম, দেখালাম, অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল, সেইটা পেতে ফেলেছি। খুব সুন্দর লাগছে দেখতে, তোমরাও দেখো। ক্যামেরায় তো দারুণ আসছে। এই যে দেখো, চারদিকে গোজা গেছে আর এতটা করে ঝুলছে। বালিশগুলোতেও পরিয়ে দিয়েছি দুখানা পিলো কভার, আর কোল বালিশের ওয়ার দেয়নি। খুব সুন্দর লাগছে না দেখতে? পুরা ভিডিওটা আর বড় করছি না। 10:30 বাজলে ভাত খাবো, আর ছেলে আর ছেলের বাবা একসাথে ভাত খাবে। এখন সারেগামাপা শুনছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। বড়োদেরকে প্রণাম জানাই ও ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা আমার। টাটা, গুড বাই।